পঞ্চায়েত নির্বাচনে আহতদের দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম হাসপাতালের বেডে গিয়ে আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। আহতদের হাতে তুলে দেন আর্থিক সাহায্যের চেক। প্রত্যেকের শারীরিক পরিস্থিতির খোঁজখবরও নেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন আহতরা। নিজ নিজ এলাকার পরিস্থিতির কথাও মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন কেউ কেউ। মুখ্যমন্ত্রী বলেন, ভোট হিংসায় যাদের মৃত্যু হয়েছে তাদের সকলের পরিবারের জন্য আমি দুঃখিত, সমব্যথী। উপযুক্ত পদক্ষেপ করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। আমরা 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছি। ভোট হিংসায় 19 জন মৃত, তাদের মধ্যে 10 থেকে 12 জন আমাদের দলের। ভোটের দিন মৃত্যু হয়েছে 7 জনের, তার মধ্যেও 7 জন আমাদের। বাকি 3 জন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো ভেদাভেদ করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দুঃখিত। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে হোমগার্ডের চাকরিও। যারা হিংসা করে চিৎকার করছে, আপনারা জানেন যে আমাদের প্রায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমাদের মারা গেছে। এবং আমি যেটা দেখতে এসেছিলাম নন্দীগ্রাম এবং খেজুরিতে, যে অত্যাচার করেছে, ওরা জিতেছে বলে ভোটে জিততে পারেনি। বউ ছেলেমেয়ের সময় বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাড়ি ইউনিটে আছে। কালকে 4 জনকে ছেড়েছে, আরও 9 জনকে আমি দেখে এলাম। আমি ওদের দেখতেই আজকে এসেছিলাম। বার্ন ইউনিটটা আমি যাচ্ছি না এই কারণে, কারণ বার্ন ইউনিটে ইনফেকশন হয়। ববিকে পাঠাচ্ছি, ফ্যামিলির সাথে কথা বলে নেবে। আর যারা মারা গেছে ইলেকশন ভায়োলেন্সে, প্রি পোল, পোস্ট পোল বা ইলেকশন ডে, আমরা সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দিচ্ছি আর একটা করে চাকরি দিচ্ছি। আর যারা এনজিওর তাদের আমরা 50,000 টাকা করে দিচ্ছি, যারা হসপিটালাইজড। তো আমি ওদের যারা হসপিটালাইজড আছে ওদের 50,000 টাকা করে দিয়ে গেলাম চেক, যারা এনজিওর। আর বাদ বাকি টাকাগুলো 3-4 দিনের মধ্যে আমরা ডিসবার্স করে দেবো। চাকরিটাও রেডি হয়ে গেছে, দিয়ে দেবো আমরা। শাসক দলের 100 জন কর্মী খুন হলেন এবং 100 জন কর্মী আহত হলেন, তারপরেও আজকে দেখা গেল একটি বিরোধী দল তারা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে মিছিল করছে। তার কী করবে? যাদের কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু কুৎসা রটনা কাজ আর হিংসা। ওদের একটাই কাজ, শুধু হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষ ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও। বিজেপির একটাই কাজ। সেই জন্যই আগামী দিন মনে রাখবেন, মানুষই বদলা নেবে। বদলাটা কি? শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে। ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল। হুমকি দিয়েছে আজকে যে 5 মাসের মধ্যে সরকার ফেলে দেবে, এটা নির্বাচন। হ্যাঁ, ও বলুন আগে একটা বালতি ফেলতে, তারপরে সরকার ফেলবে। একটা বালতি উল্টোতে বলুন আগে, সরকার উল্টোবে। খেয়ে কাজ নেই, কর্ম নেই, বল তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কালকে থেকে তো ভয় সত্য করে কাঁপছো।